আজকের গল্প নিঃসন্তান। আমি বাকরুদ্ধ, চোখ ঝাপসা হয়ে আসলো। ইনফার্টিলিটি ডক্টর দেখাতে আসছি ঢাকা বারডেমে। সিরিয়ালে বসে আছি, পাশেই বসা এক ভদ্রমহিলার সাথে কথা বলে সময় পার করছিলাম। জিজ্ঞেস করলাম বিয়ের কত বছর? বললেন 25 বছর। বেবি নেই? না। উত্তর শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম। বললাম আপনার হাজব্যান্ড কোথায়? উনি বলল নিচে রিসেপশনে গেছে। একটু পর একজন মধ্যবয়স্ক লোকের দিকে উনি ইশারা করে বলল উনি আমার হাজব্যান্ড। মুখ ভর্তি সাদা খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলেও সিংহভাগ বার্ধক্যের ছাপ। আমি তখন অনেকক্ষণ কেমন যেন আনমনা হয়ে গিয়েছিলাম। 25 বছর ধরে এই মানুষ দুটি একটি সন্তানের আশায় প্রহর গুনছে। কিভাবে পার করছে 2 যুগেরও অধিক সময় ভেবেই যাচ্ছিলাম, কারণ আমরাও যে এক নিঃসন্তান দম্পতি। আমি তো 5-6 বছরেই বেকুল হয়ে পড়েছি। পিরিয়ড হলে কান্নাকাটি করে বুক বাসায়। কিভাবে সম্ভব এত বছর এইভাবে পার করা? ভাবতে ভাবতে আমার সিরিয়াল আসলো। ডক্টর সব রিপোর্ট দেখে বলল অনেক দিন ধরেই তো ট্রিটমেন্ট নিচ্ছেন, বরের রিপোর্ট তো ভালো আসছে না, এই রিপোর্টে বাবা হওয়া পসিবল নয়। একটা কথা বলি, আপনারা একটা বেবি দত্তক নিয়ে নিন। কথাটা শুনে ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু বরকে কিছুই বুঝতে দিচ্ছিলাম না। বাসায় আসলাম, দত্তক নেওয়ার বিষয়টি ভাবলাম। আমি পর্দা করি, ইসলামের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি। আর ইসলামের নিয়ম অনুযায়ী পালক সন্তান ঔরসজাত সন্তানের মতো নয়। প্রাপ্তবয়স্ক হলে তার সাথে পর্দার বিধান প্রযোজ্য হবে। তাই এই চিন্তা মাথা থেকে বাদ দিলাম। আমার কোনো বোন নেই, ছোট্ট একটি ভাই আমার। একদিন মাকে কল করে কথায় কথায় ছোট ভাইয়ের কথা বললাম মা, ধরো আমার যদি বাচ্চা নাই হয়, পালকও তো আনতে পারবো না, কারণ বড় হলে দেখা দিতে পারবো না। কিন্তু যদি ওর আমার ছোট ভাইয়ের বিয়ের পর আল্লাহ দিলে ওর সন্তান থেকে আমাকে একটা ছেলে দেয়, তাহলে তো আমি ওর ফুপু হব, দেখাও করা জায়েজ। এইভাবে আমি ওকে নিজের সন্তানের মতো লালন করে তুলব। আর মেয়ে নিলে তো আমার বরের সাথে বড় হলে দেখা করতে পারবে না। আমার মা আমার বাচ্চা সুলভ ওদের ভবিষ্যতের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিল। কান্না জড়ানো কণ্ঠে বলল, আল্লাহ তোমাকেই সন্তান দিবে মা, তুমি দোয়া করতে থাকো। ঘটনাটি 2015 সালের, আজ 2023 সাল। আমার 14তম বিবাহবার্ষিকী 10ই জুন। বৈবাহিক জীবনের 13টি বসন্ত পার করলাম, 14তে পদার্পণ। আজও আমরা 2 থেকে 3 হতে পারিনি। এখনও প্রতিটি মাসে আশায় থাকি মাস শেষে সুসংবাদ পাব, কিন্তু না, আমার আশা আজও অপূরণীয়। মাস শেষে যখন পিরিয়ড হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। এখন আর হাউমাউ করে কাঁদি না, চোখ দুটি ঝাপসা হয়ে আসে, শুধু মুখ ফুটে কোনো আওয়াজ বের হয়ে আসে না। এই 14 বছরে কত ডাক্তার, কত গাছান্ত ঔষধ, কত কি করেছি, কত টাকা ভেঙেছি, তার কোনো হিসেব নেই। জীবনের এই সময় এসে আমার মনে পড়ে সেই মহিলার কথা যে 25 বছরেও মা হতে পারেনি। সেদিনকে আমি ভেবেছিলাম আমিও 14 বছরের সন্তানের মুখ দেখব না। এই 14 সংখ্যাটি ভবিষ্যতে কত সংখ্যায় রূপ নেয় সেটাও জানি না কতদিন বাঁচব, কিভাবে কাটবে আমার এই নিঃসন্তান জীবন। একাকিত্ব, বিষণ্ণতা আমাকে কুরে কুরে খায়। স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই, বড্ড ভালোবাসি এই মানুষটাকে। একবার এক ডক্টর আগের জনের মতো রিপোর্ট দেখে বলে দিল নর্মালি পসিবল না, IVF করেন, হলে হতেও পারে। আরও কিছু হতাশাজনক কথাবার্তা। সেদিন আমার স্বামী আমাকে বলেছিল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? তবুও তোমার অধিকার আছে মা ডাক শোনার। যদি তুমি মনে করো আমায় ছেড়ে অন্যত্র কারো বাহুডুরে আবদ্ধ হলে তুমি মা হতে পারবে, তাহলে তোমায় আমি আটকাবো না। তোমাকে আমি কষ্ট দিতে চাই না। কথাগুলি উনার মুখ থেকে বের হয়ে আমার কলিজাটাকে যেন ছিদ্র করে ফেলেছে। চোখ দুটি ঝাপসা হয়ে এলো। উনার মুখের দিকে তাকিয়ে উনার হাত দুটিকে আমার হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বললাম, এই চিনলেন আমাকে? 1 যুগেরও বেশি সময় পার করলাম একসাথে। এটা সত্য যে আমি সন্তানের মা হতে চাই, কিন্তু যার বাবা হবেন আপনি। আমি আপনার সন্তান গর্ভে ধারণ করতে চাই। আপনাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আপনি আমার জন্য প্রভুর দেওয়া এক বিশেষ নিয়ামত। সন্তানের জন্য সেই নিয়ামত আমি হারাতে চাই না। আমার মা আর ছোট ভাই ছাড়া আমার আত্মীয় কেউ জানে না আমার বরের প্রবলেমের কথা, জানাতেও চায় না। থাক না কিছু কথা গোপন। যেই মানুষটিকে উন্মাদের মতো ভালোবেসে হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়েছি,
চাই না তাকে অন্যের সামনে ছোট করতে। আসলে এই মানুষটার প্রতি আমি মুগ্ধ। এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন। এমন নয় যে ওনার প্রবলেম বলে উনি আমার প্রতি অমায়িক। প্রবলেম তো জানতে পারছি 5-6 বছর পর, কিন্তু 5-6 বছর তো আমি মানুষটাকে দেখেছি কতটা ভালোবাসে, কেয়ার করে আমায়। উনি মসজিদের ইমাম, মহল্লার থেকে খানা দেয় ওনাকে। আমি মাদ্রাসায় জব করতাম। বোর্ডিংয়ের খানা আমার জন্য কষ্ট হবে ভেবে নিজের খানা থেকে বাঁচিয়ে আমার জন্য খাবার নিয়ে আসতো। নিষেধ করলে বলতো, খাওয়ার সময় তোমার কথা মনে হয়, কি করব বলো। একদিন এক ছেলেকে টিফিন দিয়ে পাঠিয়ে কল করে বলছে, টিফিন খুলে খানা দেখলে বুঝতে পারবা তোমাকে রেখে খাওয়ার সময় আমার কেমন লাগে। আমি টিফিন খুলে দেখলাম কই মাছ ভাজা আর কি তরকারি যেন মনে নেই। ওনার কথার মর্ম তেমন কিছুই বুঝলাম না, কিন্তু যখন মাছ প্লেটে নেওয়ার জন্য হাত দিলাম তখন বুঝলাম, কারণ মাছের এক পিঠ খাওয়া ছিল আর এক পিঠ উনি আমার জন্য রেখে দিয়েছেন। অনেক সময় তরকারি বাজি এগুলির মাঝে বাদ বরানো দেখতে পেতাম, মানে খাওয়ার জন্য প্লেটে নিয়ে আমার জন্য উঠিয়ে রেখে নিয়ে আসতো। অনেকের কাছে এই বিষয়গুলি খুব তুচ্ছ, কিন্তু আমি সেই বাজা মাছেও আমার স্বামীর ভালোবাসা খুঁজে পেয়েছি। এই 14টি বছর আজও কোনো কারণে উনি আমাকে তুই বলে সম্বোধন করেননি, কখনো গায়ে হাত তুলেনি। কোনো বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বোঝায়। নিজেকে উনি দুর্বল ভাবে, বিষয়টা এমন নয়, উনি মানুষটাই এমন। সবাই বলে অনেক ভাগ্য করে নাকি আমি এমন স্বামী পাইছি। এই মানুষটার সাথে একই বিছানায় আমি বৃদ্ধা হতে চাই। সেই বিছানায় আমরা বুড়ো বুড়ি আমাদের নাতি নাতনিদের নিয়ে খেলা করতে চাই। আদৌ আসবে কি সেই দিন? হতে পারবো তো এক রত্নাগর্ভা জননী? নির্ঘুম রাত, ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কান্না করার দিন শেষ হবে কবে? একজন নিঃসন্তান নারীর মনের ভিতরে বয়ে যাওয়া যন্ত্রণা বোঝার ক্ষমতা কাহারও নেই। আমি কল্পনায় আমার সন্তান, আমার মাতৃত্বকে ভেবে যাই প্রতিনিয়ত, কিন্তু বাস্তবতায় যখন ফিরে আসি তার কোনো অস্তিত্ব আমি খুঁজে পাই না। আমার চারপাশটা ভীষণ রকম একা। বিছানায় নিজের পাশে হাত বুলিয়ে এখানে ছোট্ট একটা অবুঝ শিশুর হাত পা নাড়িয়ে খেলা করার দৃশ্য আমি দেখতে পাই, কিন্তু সেটা কল্পনা। আমার মাতৃত্ব কল্পনাতেই সুন্দর। কাবার মালিক চাইলে এই কল্পনা একদিনে বাস্তব রূপ নেবে। এই আশা বুকে নিয়ে দিনগুলি পার করছি। আমি দেখছি আমার বরের রিপোর্ট থেকেও অনেক খারাপ রিপোর্ট নিয়ে অনেক মেয়েদের মা হতে। আমি আমার প্রভুর কাছে আশাবাদী, তিনি আমাকেও নৈরাশ করবেন না। তুমি তো ওই প্রভু আমার মারিয়াম আলাইহিসসালামকে কুমারী অবস্থায় পিতা ছাড়া পুত্রের জননী করেছিলে। তুমি সর্বক্ষমতার অধিকারী, তুমি আমাকেও সন্তান দিতে সক্ষম। আমাকে এমন ভাগ্য দান করো যে আমার মৃত্যুর পর যেন আমার সন্তান আমার জন্য তোমার দরবারে মাগফিরাত কামনা করতে পারে। সেই দিনটির জন্য হলেও আমি মা হতে চাই প্রভু।